হ্যালো বন্ধুরা, চলো চলে এলাম আজকে। জাস্ট এইমাত্র দেখো, এখন 3:30 বাজে, মার্কেট এইমাত্র বন্ধ হলো, ক্লোজ হলো, তারপর আমি ভিডিওটা করছি। আহ, তাহলে কালকে ভিডিওতে যেটা আমি বলেছিলাম, বারবার যেটা আমি বলে আসছি যে মার্কেট, ওই জন্য আমি কালকে তোমরা লক্ষ্য করেছো আমি টাইটেলই করেছিলাম যে মার্কেটও নিজেও বোধহয় কনফিউজ, আর আমি নাকি আমি কনফিউজ বুঝতে পারছিলাম না। যাই হোক, তো বারবার বলছি না, দেখো এই যে দুটো ট্রেন্ড লাইনকে দেখো, নিফটি কিভাবে দেখো ফলো করছে, দেখো এই এই নিচের এই ব্লু ট্রেন্ড লাইন আর উপরে এই ট্রেন্ড লাইন দেখেছো, এর মধ্যেই দেখো কিভাবে নিফটি এর মধ্যেই মোটামুটি ট্রেড করে যাচ্ছে, না এর ওপরে চলে যাচ্ছে, না মানে ওপরে এই ট্রেন্ড লাইনকে ব্রেকআউট দিয়ে উপরে চলে যাচ্ছে, না নিচের ট্রেন্ড লাইনকে ব্রেকআউট দিয়ে ব্রেকডাউন করে নিচে আসছে। আজকে যেটা করেছিল একটু সামান্যের জন্য, দেখো সামান্য একটু বড় করে দেখাই, দেখো একটুখানি জাস্ট এইটুকুনি মাথাটা বের করেছিল, 26,047 অব্দি উঠেছিল, উঠে দেখো কোথাও ক্লোজ করলো 26,015-তে। যাক, সেই ট্রেন্ড লাইনের নিচেই কিন্তু ক্লোজিংটা করলো। আমি যেটা কারণে বারবার বলছি বন্ধুরা, যতটুকু আমি শিখেছি সেই সামান্য অভিজ্ঞতা দিয়ে, যে কেন সহজে এ ব্রেকআউট দিতে পারছে না, কেন ব্রেক ডাউন দিতে পারছে না, নিশ্চয়ই এর পেছনে কিছু তো কাহিনী আছে। তো ক্যান্ডেল শুধু গ্রিন বা রেড দেখলেই হবে না, কোথায় এখানে বারবার কেন আটকাচ্ছে, কেন এই ওপরে ট্রেন লাইনের কাছে গিয়ে যাচ্ছে, রেজিস্ট্যান্স নিচ্ছে, আবার নিচে চলে আসছে, আবার উঠছে দেখো, আবার নিচে চলে আসছে, এই ট্রেন লাইনের সাপোর্ট নিয়ে আবার উঠলো, দেখো আবার নিচে চলে এলো। আমি কালকেই বলেছিলাম, যখনই এই ওপরে ট্রেন লাইনের নিচে ক্লোজিং দিয়েছিল না, আমি কালকেই বলেছিলাম যে সোমবার মার্কেট খুললে মোটামুটি 95% চান্স আছে গ্যাপ ডাউন হওয়ার, মার্কেট গ্যাপ ডাউন ওপেন হতে পারে। দেখো প্রি ওপেনে দেখলে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হলে প্রায় 125-26 পয়েন্ট নিচে গ্যাপ ডাউন ওপেন হয়েছিল। আমি বলেছি হয়েছে এই জন্য আমি খুব খুশি হয়েছি না, ব্যাপারটা তা না, এটা কোনো হাতিঘোড়া বা কোনো রকেট সায়েন্স নয়। আমি আমি যে প্রসেসে কাজ করি, যে সেট আপে আমি কাজ করি, আমি যে প্রসেসকে ফলো করি এবং আমি যে সমস্ত রুলসকে ভীষণ মেনে চলি, সেই অনুযায়ী আমি কাজ করি। তাতে মার্কেট আমাকে যাই দেখাক, যেটাই দেখাক না কেন, আমি ওইভাবে দেখি না মার্কেটকে, আমি ওইভাবে দেখি না যে একটা ক্যান্ডেল ওপরে যাচ্ছে, ওপরে ক্লোজ করছে তার মানে ওপরে যাবে, বা একটা রেড ক্যান্ডেল নিচে এসছে তার মানে নিচে যাবে, আমি ওইভাবে মার্কেটকে দেখি না। ক্যান্ডেলটা প্রথম কথা বুঝতে হবে যে একটা ক্যান্ডেল হঠাৎ সবুজ হচ্ছে কেন, হয়ে ওপরে গেল কেন, একটা রেড ক্যান্ডেল হঠাৎ লাল হয়ে নিচে এলো কেন। তার মানে প্রত্যেকটা ক্যান্ডেলের পিছনে একটা কাহিনী থাকে, তার পেছনে কারা কারা আছে, যারা বা কে আছে যারা এই ক্যান্ডেলকে পরিচালনা করছে, নিশ্চয়ই কোনো অদৃশ্য শক্তি। নাহলে একটা ক্যান্ডেল ওপরে উঠছে বা নিচে নামছে কেন, তাই না? মার্কেটকে আমরা তো ক্যান্ডেলের মধ্যেই দেখে থাকি, চার্টের মধ্যে। তা সে উপরে উঠছে নিচে নামছে কেন? তো আমার কাছে কথা হলো, আমি কালকে যে বারবার বলছি যে আমি এই যে মনে আছে আমি বলেছি 25,830, ভিডিওটা দেখে নেবা কালকে। কি বলছি? যে আমার প্রসেস অনুযায়ী, আমি যে প্রসেসকে ফলো করি, যদি বাজার মানে নিফটি যদি আমার সেট আপে ফিট বসে, আমার প্রসেসকে ফলো করে যদি ট্রেড করে, তবেই আমি এন্ট্রি নেব, নতুবা আমি এর মধ্যে কোনো এন্ট্রি নেব না, মার্কেটে কখনোই এন্ট্রি নেব না। এই যে 25,830 যতক্ষণ না এই লেভেলের কাছে আসছে, আমি কিন্তু কোনো ট্রেড নেব না, ট্রেডে এন্ট্রি নেব না। এবং দেখো আমি বলেছিলাম কালকে যে একটা গ্যাপ ডাউন হওয়ার সম্ভাবনা 95% চান্স আছে। দেখো আজকে গ্যাপ ডাউন হলো, দেখো 25,892। এই 25,892 লেভেলটা কি না, গত কয়েকদিন ধরে আমি বলে আসছি, যতক্ষণ মার্কেট 25,892-এর ওপরে থাকবে না, বাজারের নিচে যাওয়ার মানে বড় কোনো ফল হওয়ার সম্ভাবনা আমি অন্তত দেখতে পাচ্ছি না। তাই জন্য দেখো 25,892-এর আশপাশ এসেছিলো, দেখেছো আশপাশ এসেছিলো, এই 25,900 পর্যন্ত নেমেছিল। দেখো এখান থেকেও আবার দেখো রিকভার করে ওপরে ট্রেন্ড লাইনের কাছে গিয়ে চেষ্টা করেছিল ব্রেকআউট দেওয়ার, দিয়েছিল কিন্তু সাস্টেন করতে পারলো না, আবার ব্রেকআউট মানে ট্রেন্ড লাইনের নিচে এসে ক্লোজিং দিয়েছে। এইবারে কথাটা কি হচ্ছে বন্ধুরা, যে প্রশ্ন আসছে যে কেন কেন আমি এটা বললাম একেবারে এতটা শিওর হয়ে যে মার্কেট ব্রেকডাউন ওপেন হবে, সরি যে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হওয়ার সম্ভাবনা বেশি, 95% চান্স আছে বেশি। হ্যাঁ, কেন? আর আমি কেন বারবার বলছি যে এই 25,830 লেভেলের আশপাশ না আসলে এবং নিফটি এবং মার্কেটকে আসতেই হবে। বারবার বলছি মার্কেটকে আসতেই হবে, এটা আমার প্রসেস, এটা আমার সেট আপ। আমি যেভাবে অ্যানালিসিস করি, না আসলে মা- মানে আমি যতটা বুঝতে পারছি মার্কেট যেতে পারে না উপরের দিকে, এত তাড়াতাড়িভাবে যাবে না। একটা জিনিস বন্ধুরা মাথায় রাখতে হবে আমাদের, আমি যারা নতুন বিগিনার্স তাদের জন্য বলছি, যারা নতুন মানে এই ফিল্ডে এসে কাজ করছে, আমিও তো নতুন। একটা জিনিস মাথায় রাখতে হবে যে মার্কেট তো সবসময় তো
একভাবে উপরে যাবে না বা একদম নিচে যাবে চলবে না, না? কিছুটা প্রাইস অ্যাকশন যেভাবে মার্কেট প্রাইস অ্যাকশন যেমন চলে। ওপরে গেল একটু নিচে এলো, আবার ওপরে গেল একটু নিচে এলো। কিন্তু দেখো না ওপরে গেল নিচে এসছিল, আবার ওপরে গেছিল এখান থেকে নিচে এলো, আবার ওপরে গেল। তা আমার মন বলছে বন্ধুরা, আমার প্রসেস অনুযায়ী এই 25,830 অবধি এখনও বলছি আমি আজকেও ভিডিওতেও বলছি 25,830 লেভেল পর্যন্ত যদি না আসে, আমি তো এখানে কোনো ট্রেডে এন্ট্রি নেব না। মানে নিফটিতে আমি কোনো কাজ করব না। এটা হচ্ছে আমার একদম ডিসিশন। কেন না আমি যে প্রসেসকে ফলো করি, আমার যা সেটআপ এবং আমি যে রুলসকে ফলো করি সেই অনুযায়ী আমাকে পারমিট করছে না এখানে ট্রেড নেওয়ার। আমার কোথায় যেন মনে হচ্ছে মার্কেট নিজেই এক কনফিউশনে আছে আর আমাকেও কনফিউজ করে দিচ্ছে। বাকি ট্রেডারদের কী করছে জানি না, কিন্তু আমি কনফিউজ হয়ে যাচ্ছি। হ্যাঁ, হতে পারে আমার অভিজ্ঞতা কম, হতে পারে আমার অতটা কাজ করার এখনও সেই অভিজ্ঞতা হয়নি, সেই জন্য হয়তো আমি বলছি আমি কনফিউজ হয়ে যাচ্ছি। বাট মার্কেটের এই যে কদিন ধরে যেভাবে ট্রেড করছে, মার্কেট যে মুভমেন্ট দিচ্ছে, যে পারফরম্যান্স দিচ্ছে না বাজার, তাতে আমি সত্যিই কনফিউজ। বাকি ট্রেডারদের কী অবস্থা আমি জানি না, কিন্তু আমি কনফিউজ। এবং এই কনফিউশনের মধ্যেও আমি যা বলছি দেখো তাই হচ্ছে। মার্কেট কিন্তু এক্স্যাক্টলি সেটাই করছে। তো আমি খুব খুশি যে ঠিক আছে চলো আমার অ্যানালাইসিস তার মানে একটু হলেও ঠিকঠাক চলছে, এগোচ্ছে। তাহলে এরপরে আগামী দিনে তোমরা বলতে পারো আগামী দিনে আমার ভিউটা তাহলে কী হবে? আগামীকাল ধরো মার্কেট আবার ওপেন হবে, তাহলে আমার ভিউটা কী হবে? বন্ধুরা, এই যে আপাতত দৃষ্টিতে এই যে দেখা যাচ্ছে এখন যে পজিশনে আছে না, দেখো মার্কেট ঠিক সেই আগের পজিশনেই আছে, সামান্য একটু হেরফের। আগে এইখানে ক্লোজ করেছিল 26,050-এর কাছাকাছি, আর আজকে আরেকটু নেবে 26,018, 26,000-এর কাছাকাছি, 15-এর কাছাকাছি ক্লোজ। এই তফাৎ। ঠিক আছে? দেখা যাচ্ছে এমন অ্যাক্টিভিটি দেখাচ্ছে মার্কেট মানে বাজার, এমন পারফরম্যান্স দিচ্ছে মনে হবে যেন এক্ষুনি ব্রেকআউট করে দেবে, এক্ষুনি ব্রেকআউট করে দেবে। এবং এই ছকে দেখবে প্রচুর নতুন আ বা বিগিনার্স যারা আছে, ট্রেডার আছে, যারা অনেকেই এখানে অপশনে যারা ট্রেড করতে ভালোবাসে, তারা মোটামুটি এন্ট্রি নিয়ে নিয়েছে। হ্যাঁ? যে কালকে দেখা যাক কী হয়। এই তো মার্কেট গ্রিন ক্যান্ডেল হয়ে গতকালকে করেছিল, আবার করেছে। নিশ্চয়ই উপরে যাওয়ার জন্যই মার্কেট করছে। তো বন্ধুরা, মার্কেট যা দেখাচ্ছে। আমি যা দেখে যা বুঝেছি, আমি কনফিউজ হয়েছি। তো এইরকম অবস্থাতে এই সিচুয়েশনে আমি মার্কেটে এন্ট্রি নেব না। এটা হচ্ছে আমার নিজস্ব পার্সোনাল ব্যাপার এবং আমি যতটুকু বুঝেছি সেটা অ্যানালাইসিস করে তোমাদেরকে শেয়ার করছি। জানি না তোমাদের কতটা ভালো লাগবে। তো এখনও পর্যন্ত এই গত কয়েকদিন ধরে বা গত সপ্তাহ থেকে যা বলে আসছি মোটামুটি কিছুটা হলেও মিলছে, ঠিকঠাক চলছে, সেইভাবেই এগোচ্ছে। তো যাই হোক, তো আসল কথা যেটা হচ্ছে যে আগামী দিন কী হবে, আমার ভিউটা কী? আমার যেটা ভিউ আপাতত বন্ধুরা, আমি সেই আগের ভিউতেই বসে থাকবো। এই 25,830 লেভেলটাকে আশপাশে যদি আসে, হুম, তাহলে আমি এখানে একটু ঢুকবো। নাহলে এই যে ওপরের ট্রেন্ড লাইন আর নিচের এই যে ব্লু ট্রেন্ড লাইন, এই দুটো ট্রেন্ড লাইনের মধ্যে যতক্ষণ থাকবে কিচ্ছু হবে না। দেখো মার্কেট কালকেও যেখানে ছিল আজকেও সেখানে আছে। মাঝখানে কী হলো? আজকে 100-150 পয়েন্ট পড়লো। মাঝখানে কী হলো? আমরা যারা নতুন ট্রেডার কিচ্ছু জানি না, বুঝি না, অতটা আমাদের এক্সপিরিয়েন্স নেই। মাঝখানটা আমাদের মধ্যে কোনো ট্রেডার কী করলো? কিছু লস করলো। আর কেউ আছে কিছু কস্ট টু কস্ট বেরিয়ে গেল। আর কিছু ট্রেডার আছে যারা সামান্য কিছু হলে হয়তো প্রফিট করেছে। এই হয়েছে। মাঝখানে কী হলো? নিফটি যেখানেই ছিল, বাজার যেখানে ছিল সেখানেই রয়ে গেল। তাহলে করলোটা কি? বাজার করলোটা কি? মানে একই জায়গার মধ্যে একটা জোনের মধ্যে বাজার এদিক একবার ওদিক করে যাচ্ছে, এদিক একবার ওদিক করে যাচ্ছে। এই যে কনফিউশন জোন, এই যে কনফিউশন খেলা চলছে না, আমার মনে হয় সবথেকে ভালো এখন হচ্ছে যে মার্কেটের স্ক্রিনের সামনে বসে মার্কেটকে জাস্ট অবজার্ভ করা। এই অবজার্ভ করলে কী হবে? অনেক কিছু শেখা যাবে, অনেক কিছু বোঝা যাবে। তো যাই হোক, আপাতত আমার যে ভিউ যেটা আমি বলছি, আমি তো তাই করব। আমার মন বলছে কালকে মার্কেট কালকে হয়তো, ঠিক আছে? হয়তো বলছি এই কারণেই, আবার যেহেতু কনফিউশনে আছি তাই জন্য বলছি হয়তো মার্কেট কালকে গ্যাপ আপ হতে পারে। গ্যাপ আপ মানে একটা বিশাল কিছু গ্যাপ আপ হবে না। কয়েক পয়েন্ট ওপরে হয়তো নিফটি ওপরে খুললো, এই ট্রেন্ড লাইনটা ওপরে হয়তো খুললো, এটা হতে পারে। কিংবা ধরো ফ্ল্যাটেই খুললো, জাস্ট ট্রেন্ড লাইনের ওপরেই খুললো, ফ্ল্যাটে খুললো, ঠিক আছে? ফ্ল্যাটে খুলে হয়তো বেশ কিছুক্ষণ এখানে হয়তো কনসলিডেশন করলো। আস্তে আস্তে কিছুটা হয়তো আজকে যেখানে হাই মেরেছিল 26,050, এই 26,050 লেভেলকেও হয়তো একটু পার করে হয়তো ওপরে যেতে পারে। হ্যাঁ, এটা আমার মনে হচ্ছে। তো কোথায় যেন মনে হচ্ছে তারপরেই মার্কেট আবার হয়তো নিচে আসতে পারে। আসা উচিত। মানে আমি তো ওয়েট করছি। আমিও চাইছি, মানে এটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমি চাইছি মার্কেট আবার নিচে আসুক, কারণ আমি তাহলে ঢুকতে পারছি না। আমি তো এন্ট্রি নিতে পারছি না। আর আমি তো আমার রুলসকে ফলো করছি। মেনে চলি। আমার প্রসেসকে ফলো করে কাজ করছি। তো যতক্ষণ না এই 25,830 এর আশপাশে আসছে বা আ এক্ষেত্রে রিটেস্ট করছে, ততক্ষণ তো আমি এখানে ঢুকবো না। তা আমি চাইছি মার্কেট আসুক, আবার একবার এখানে আসুক। আসতে পারে। এখনও আমি ঠিক স্যাটিসফাইড নই।
আমার মনে হয় না এত তাড়াতাড়ি মার্কেট আবার 26,000 আগের হাইকে টেস্ট করবে বলে আমার মনে হচ্ছে না। যদিও করে তাতে আমার কিছু যায় আসে না। তা আগে করুক, তারপর আমি আবার পরে অ্যানালাইসিস করে আপনাদের সাথে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যেটা বললাম, যদি গ্যাপ আপ খোলে একটু সামান্য ওপরে গিয়ে বেশ কিছুক্ষণ হয়তো কনসলিডেশন করে হয়তো আবার নিচে থেকে ঘুরে চলে আসতে পারে। আর যদি কালকে গ্যাপ ডাউন ফের মারে, আবার যদি গ্যাপ ডাউন মারে, তাহলে আবার এই 25,830-এর আশপাশ হয়তো আসতে পারে, ঠিক আছে? কিন্তু যতক্ষণ, আবার বলছি, এই দুটো ট্রেন্ড লাইনের মধ্যে থাকবে কোনো কিছু করা যাবে না। কারণ আমার খুব ইচ্ছা ছিল আজকে যদি মার্কেট ওপরে, আমি ওই জন্যই দেখছিলাম, নাহলে একটা লাইভ রেকর্ডিং করতাম এটা, যে যখনই দেখলাম মার্কেট 26,050-এর আশপাশ উঠেছিল, লাস্টের দিকে পড়ে গেল, তো ক্লোজিংটা একটু নিচে করলো। তা আমি ভেবেছিলাম যদি ওপরটায় যদি ক্লোজিংটা দেয়, আজকে যে এই একটা ডেলি ক্যান্ডেল যদি ওপরে ক্লোজ দেয়, আর কালকে যদি একটু ওপরেই খুলে যদি কিছুক্ষণ যদি এখানে যদি কনসলিডেশন করে, টাইম কাটানোর পর যদি এখান থেকে একটা মুভমেন্ট ওপরের দিকে দিত না, তাহলে কিন্তু একটা ভালো পারফরমেন্স কালকে হয়তো বাজারে পাওয়া যেতে পারত। কিন্তু আমার আমার ধারণা অনুযায়ী দেখলাম মার্কেট কিন্তু ওপরে এই ট্রেন্ড লাইনের ওপরে ক্লোজ করতে পারলো না, সাস্টেন করতে পারলো না, ক্লোজিংটা কিন্তু নিচে করলো। তাই আমার এখনও সন্দেহ আছে, ডাউট আছে বন্ধুরা, যে মার্কেট হয়তো ওপরে আপসাইড মুভমেন্ট খুব একটা বিশেষ দেবে না, হয়তো ট্র্যাপে ফেলবে, আবার ট্রেডারদের ট্র্যাপে ফেলবে, হয়তো একটু কালকে গ্যাপ আপ মেরে দিল, ওই যা বলছি বারবার, কিছুটা ওপরে গেল, ওপরে গিয়ে দুম করে ওখান থেকে আবার হয়তো পড়ে যাবে। আর তা নাহলে কালকে হয়তো ফার্দার হয়তো গ্যাপ ডাউনই আবার খুলে দেবে, কিংবা কিংবা যেটা হতে পারে, এখানে ফ্ল্যাট খুলতে পারে। ফ্ল্যাট বলতে কি না, ওই 26,000-এর আশপাশে, হয়তো 50-এর মধ্যে বা 26,000-এর সামান্য একটু নিচে, এরকম আর কি, হয়তো একটু ফ্ল্যাট খুলতে পারে। ফ্ল্যাট খোলার পর এবার কালকে ন্যাচারালি বাজারে দেখতে হবে তাও মার্কেট কী করে, যদি ফ্ল্যাট ওপেন হয় তারপরে কি করে। কিন্তু আমি তো আমার ধরো একটা ভিউ, আমি তো মার্কেটে নিউট্রাল বসে আছি, মার্কেটে আমি নিউট্রাল আছি। তো সুতরাং আমার প্রসেস অনুযায়ী যদি দেখি আমার সেট আপে ফিট বসেছে, প্রাইস আমার প্রসেসকে ফলো করছে, সেই মতো ট্রেড করছে, তাহলে মার্কেটে আমার মনে হয় নিফটি এখনও 25,830 আশপাশে আবার আসতে পারে। আর তা নাহলে নিফটি বেরিয়ে যেতে পারে। যদি বেরিয়ে যায় তো কোনো ব্যাপার না, যেতেই পারে, কালকে তারপর দেখা যাবে, আবার অ্যানালিসিস করবো, আবার ঠিক করবো, আবার নতুন ভিউ আসবে। তো আজকে এটাই আমার বলার ছিল, আর আর বিশেষ কিছু এটা নিয়ে বলার আমার একদম কিছু নেই। আর তারপরে দেখছি একটা বিশেষ ব্যাপার, দেখো বন্ধুরা, আমি আবার সেই বড় টাইম ফ্রেমে চলে এলাম। চার্ট দেখতে পাচ্ছ, মান্থলি চার্ট খুলেছি। বারবার আমি কি বলছি, যে আমি একটু বড় টাইম ফ্রেমেই অ্যানালাইসিস করি, এতক্ষণ ডেলিতে তোমাদের বোঝাচ্ছিলাম। প্রথম থেকে আমি সেই 3-4 দিন আগে থেকে ভিডিওতে কি বলে আসছি বারবার, যে যতক্ষণ একটা বড় ক্যান্ডেল, এই মান্থলি ক্যান্ডেল, এই যে 25,000, এই যে এই যে এই যে 25,892, যেটা আগে আমি বলেছিলাম, এই 25,892 নিচে ক্লোজ না করছে, এবং ক্লোজ করার পর নেক্সট ক্যান্ডেল যদি একটু ওপরে গিয়ে ওপরে উঠে মানে ওপরের দিকে মুভমেন্ট দেওয়ার পর আবার যদি নিচের দিকেও কন্টিনিউ ট্রেড করতে থাকে, তাহলে তখন আমার ভিউ চেঞ্জ হয়ে যাবে। তখন আমি ধরতে পারি, বলতে পারি যে হ্যাঁ, এবার মার্কেট কিছুটা হয়তো হতে পারে ডাউন সাইডে যেতে পারে। কিন্তু যতক্ষণ বন্ধুরা, আমি বলেছিলাম, যতক্ষণ ক্যান্ডেল এই মার্কেট এই 25,892-এর ওপর থাকবে, এবার নিচে ক্লোজ করবে না এই ক্যান্ডেল, ঠিক আছে, এই ক্যান্ডেলটা ক্লোজিং দেবে না, ততক্ষণ পর্যন্ত আমি কখনোই ধরে নেবো না যে মার্কেট নিচে যাবে। দেখো ঠিক তাই করলো মার্কেট। দেখো 25,684 পর্যন্ত নেমেছিল, নামার পর কী করলো, দেখো সোজা 26,000-এর তুলে নিয়ে চলে এলো। তাহলে কী দাঁড়ালো ব্যাপারটা, দেখো একটা হ্যামারের মতনই তৈরি হচ্ছে। অর্থাৎ বন্ধুরা, কনফিডেন্স রাখতে হবে, কারণ কনফিডেন্স না রাখলে হবে না। নিজের অ্যানালাইসিস, নিজের যে সেট আপ বা প্রসেস, তার উপর ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। তো আমি তাই রেখেছি। দেখো বড় চার্টে দেখেছো কত ক্ল্যারিটি থাকে, দেখেছো স্পষ্ট, দেখে কি বোঝা যাচ্ছে, মনে হচ্ছে এই ক্যান্ডেলটা, এই যে রেড ক্যান্ডেলটা দেখো, এই রেড ক্যান্ডেলটাকে দেখে মনে হচ্ছে কি মার্কেট বিশাল কিছু ফল করবে। আর যদি করতো তাহলে সেদিনকে এই যে 25,000, এই যে 25,000, ধরো 26,000 পর্যন্ত যে নামলো, তারা এর নিচে চলে এলো না কেন? আমি তো বলেছিলাম যে যদি এর নিচে আসে, যদি ক্লোজ করে, যদি এই ট্রেন লাইনের নিচে এসে যদি ক্লোজ করে, 25,892 নিচে এসে যদি ক্লোজিং দেয়, তারপরে তাহলে এই যে অরেঞ্জ কালারে এটা দেখছো 25,317, এই পর্যন্ত আসতে পারে। মানে আগের ক্যান্ডেলে এই যে লো, এই যে গ্রিন ক্যান্ডেলের যে আগের যে গ্রিন ক্যান্ডেলটা, সেই গ্রিন ক্যান্ডেলে লো, আগের মাসে, নভেম্বর মাসে। তাহলে এবার বলো, তাহলে আমি এইভাবেই তো অ্যানালাইসিস করে আমি এই কথাগুলো বলছি। কোনো রকেট সায়েন্স তো নয়, কোনো হাতি ঘোড়া কোনো ব্যাপার না এটা। যে কোনো নতুনরা যদি একটু মানে শুরু থেকে একটু বুঝে শুনে অ্যানালাইসিসটা করে না, তোমরা নিজেরাও পারবে।
তো আমি এইভাবেই করছি, বিশেষ কিছু এমন কিছু নয়। তো সেই জন্যই বলছি বন্ধুরা, ভয় পাবার কিছু নেই। যতক্ষণ মার্কেট এই অবস্থায় আছে ভয় পাওয়ার কিছু নেই। আর যারা একটু নিয়মকে ফলো করে কাজ করো, আবার বলব যেমন আমি যেমন নিয়ম মেনে কাজ করি, আমি ইয়েকে ধরো প্রসেসকে ফলো করি, মেনে চলি। তো সেই হিসেবে আমি মনে করি আমি এই মুহূর্তে এখন ট্রেড নেব না। চলো দেখা যাক আগামীকাল মার্কেট কী করে, তারপর আগামীকালকে আবার ভিডিওতে দেখা যাবে, সেটা নিয়ে একটু আবার আলোচনা করব তোমাদের সাথে, আমার ভিউটা তোমাদের জানাবো। আর এটা আমি ভিডিওটা সম্পূর্ণ আহ, এই যে টেকনিক্যালি আমি অ্যানালিসিস করছি বলছি, পুরোপুরি জানবে, কোনো টিপস নয়, কোনো রেকমেন্ডেশন নয়, এবং জাস্ট শেখার জন্যই এটা, এডুকেশনাল পারপাসে। চলো আজকে আর বেশি বাড়ালাম না ভিডিওটা, অলরেডি অনেক বড়ই হয়ে যাচ্ছে। তো ভিডিও শেষ করার আগে তোমাদের কাছে আমার অত্যন্ত অনুরোধ যে ভিডিওতে একটা লাইক অবশ্যই করো, আর চ্যানেলটাকে যারা নতুন দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ।